সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা দর্শক, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই যে আমরা ড্রাগন চাষ করি, মাঠে হোক ছাদের পরে হোক, অনেকেই অনেক শখের বিষয় ড্রাগন চাষ করে ছাদ বাগানে। তো আসলে আমাদের বাংলাদেশে যে এখন আবহাওয়া তাপমাত্রা, এই আবহাওয়ার কারণে বিভিন্ন ছত্রাকে আক্রমণ করে, ভাইরাসে আক্রমণ করে। তো এই ভাইরাস লাগার যে বিষয়টা এবং কিসের থেকে লাগে, এই বিষয়টা নিয়ে কেউ কিন্তু ভাবে না। কারণ আমরা অনেক সময় দেখি এটা পোকায় আক্রমণ করেছে, হয়তো ডুগা পচে যাচ্ছে, ডুগায় ক্ষত হয়েছে, এই নিয়ে আমরা টেনশন করি, চিন্তা করি। কিন্তু কেন হয়, কি কারণে হয়, কোন পোকায় আক্রমণ করে, সব কিছুই এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখছেন পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। তো আগের থেকে আমি একটা কথা বলে রাখি দর্শক, যদি আমার চ্যানেল ভালো লাগে, আমার ছাদ বাগানের যে ড্রাগন চাষের অভিজ্ঞতাটা যদি আমার কথার মাধ্যমে আপনাদের একটু বোঝাতে পারি, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। তো কথা না বাড়িয়ে দর্শক, শুরু করা যাক আজকের ভিডিওটা। তা আসলে দর্শক, আমাদের বর্তমান যে ড্রাগন যারা চাষ করে, বিভিন্ন চাষিরা মাঠে যারা চাষ করে এবং ছাদ বাগানে যারা শখের বিষয় 10টা 20টা 50টা গাছ লাগায়, সবারই কিন্তু বিভিন্ন এই ড্রাগন যে ডাল, এই যে ডালের সতেজ ডালগুলোই এক ধরনের পোকায় আক্রমণ করে ডিম পাড়ে। এই ডিমের থেকে বাচ্চা হয়, হলে এই ডুগাগুলো, সতেজ ডুগাগুলো ক্ষত পরিণত হয়, পরবর্তীতে আস্তে আস্তে ওখানে পচন ধরে, হলুদ হয়ে যায় এবং লাল হয়ে যায়। তো আসলে এই পোকাটা আমি আজকে দেখানোর চেষ্টা করব এবং এই পোকা মারার জন্য আমি কি ব্যবহার করি, কোন ঔষধটা ব্যবহার করি, কিভাবে এই পোকাটা দমন করি, আমি দেখাবো এই ভিডিওতে। তো দর্শক, আগে দেখাই পোকায় যে ডিম পেড়েছে, সেই ডিমটা আগে দেখাই আপনাদের, তারপরে এই সমাধান আমি দেখাবো। তো দর্শক, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে কুশি কুশি ডুগাগুলো হয়, বড় বড় ডুগা, এই ডুগার দেখবেন নিচের দিকেরই দর্শক এক ধরনের ছত্রাকে আক্রমণ করে। এই যে দাগ দাগ দেখা যাচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখেন, দেখো গোল আকৃতি প্রায় ডুগাতে কিন্তু এরকম দেখবেন যে আপনাদের যারা ড্রাগন চাষ করেন তাদেরই ড্রাগন কুশি ডুগা কিন্তু এই ধরনের এক ধরনের দাগ পড়ে। এই দাগটা কিন্তু একটা পোকায় ডিম পাড়ে, এটা হচ্ছে এক ধরনের ভাইরাস ডিম। এই সাদা জাতীয় এই যে দাগ, এখান থেকে কিন্তু একটা পোকায় পরিণত হবে। পরবর্তীতে কি হবে এটা আমি দেখাচ্ছি। তো তার পরবর্তীতে দর্শক, আসলে এই যে ক্ষত ক্ষত দেখছেন, এই যে দাগ দেখছেন, এই যে কি সুন্দর দাগগুলো হয়েছে, এখান থেকে কিন্তু এই গাছের বিভিন্ন পচন রোগ সৃষ্টি হয়। তো আমরা আসলে এই পচন রোগ সৃষ্টি যখন হয়, তখন কিন্তু আমরা বিভিন্ন কীটনাশক ঔষধ, বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি। কিন্তু কিন্তু পরবর্তীতে এই ডিম থেকে কিন্তু ওই ধরনের মাছের আষ্টের মতন তৈরি হয়, হয়ে এই ড্রাগন ডালে এটা এইটা থাকে। পরবর্তীতে এটা আস্তে আস্তে মানে ছত্রাকে আক্রমণ করে, মানে পচন রোগ সৃষ্টি করে এবং হলুদ বর্ণ ধারণ করে। আসলে এখন এই সমাধানটা আমি দেখাবো আপনাদের, একেবারে সোজাসুজি সমাধান দর্শক, কোনো ঔষধ লাগবে না। শুধু আপনারা এইরকম পিওর জল নেবেন। এই যে আমি বালতিতে জল নিয়ে রেখেছি, আমি 1-2 লিটার বোতলে কিন্তু আমি জল ভরেও রাখিছি। এই যে 2 লিটার বোতলে আমি জলটা ভরে রাখিছি, কারণ এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি বোতল বোঝাই করে রাখছি। আর এই ধরনের একটা স্প্রের মুখ কিনবেন, এই যে একটা স্প্রে, এইটা হচ্ছে বোতলের সাথে সেট করার জন্য সবচেয়ে সুবিধা হয়। এভাবে জল ভরে 2 লিটারই হোক 1 লিটার জল বোতলে জল ভরে পরবর্তীতে এইভাবে একটা স্প্রে বোতলে মুখের সাথে এঁটে দেবেন। আর এই স্প্রেটা আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে মাত্র 30 থেকে 35 টাকা পেয়ে যাবেন, যে কোনো হার্ডওয়্যার দোকানে। কারণ এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা এই ভাইরাস মারার মেশিন। তো আসলে কিভাবে মারবেন, এই জল দিয়ে, শুধু জল দিয়ে মারতে হবে, আর কিচ্ছু না। এর মধ্যে কোনো মেডিসিন নেই, কোনো কেমিক্যাল নেই। আমি শুধু
টিউবওয়েল থেকে 2 লিটার পানি আমি এই বোতলে ভরে নিয়েছি। আর বাদ বাকিটা হবে হচ্ছে এই যে আমি মারছি, আর এখান থেকে খুব স্পিরিটি বেরোছে। আর এই মাথাটা ঘুরিয়ে নিলে অনেক সময় চিকন হয়ে জল বেরোবে, এবং যখন একটু লুজ করবেন তখন বিভিন্ন ইয়ে হয়ে মানে অনেক জায়গা নিয়ে জল বেরোবে। তো আমি অবশ্যই চিকন করে নিয়েছি মাথাটা ঘুরে, যাতে এর স্পিরিটটা অনেক দূর পর্যন্ত যায়, এবং ওই পোকা যে ভাইরাসের ডিম, ওই ডিমটা পরে যখন আমি জোরে স্প্রে করবো তখন ওইটা ধুয়ে চলে যাবে। তো এইভাবে যদি আপনারা কেউ আপনার শখে ছাদ বাগানে হোক মাঠে হোক যদি পর্যায়ক্রমে এই পানি স্প্রে করেন, জল স্প্রে করেন, দেখবেন যে আপনার ওই ভাইরাসগুলো এই পানিতে জলের প্রেসারে ধুয়ে পড়ে যাবে। সেই ক্ষেত্রে এই গাছের যে ডিমগুলো ভাইরাসের যে ডিম, এই ডিমগুলো কিন্তু মরে যাবে। তো আপনাদের দেখাচ্ছি আমি একটু পরীক্ষা করে আমার সেই পিওর পানি আর এই যে ভাইরাস লেগে রয়েছে, আপনারা লক্ষ্য করে দেখেন দর্শক, আমি যখন এইভাবে স্প্রে করব তখন কিন্তু এই যে সাদা অংশটা, এই যে ভাইরাস কাছে নিয়ে তখন কিন্তু এটা ধুয়ে যাবে। এই যে আমি জলের স্পিরিটি এটা কিন্তু আমি ধুয়ে দিচ্ছি, এবং এটা অনেক দূর দূরান্ত যে ভাইরাসগুলো থাকবে এই যে আর কিন্তু নাই, আর কিন্তু এই ভাইরাসটা নাই, এই ডিমটা নাই, ডিমটা শেষ, মানে জলের যে স্পিরিটি ওইটা ধুয়ে নষ্ট হয়ে গেছে। তো আমি দেখানোর চেষ্টা করছি দর্শক, এই যে অনেক দূরে দূরে রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় দূরে আপনি ড্রাগন ডুগায় হয়তো ঠাই পাচ্ছেন না, আপনি ধরতে পারছেন না। সেই ক্ষেত্রে যদি আপনি আপনার ড্রাগন গাছে যখন ভাইরাসগুলো লাগবে তখন যদি এইভাবে জোরে স্প্রে করেন তো অন্তত সর্বোচ্চ 20 ফুট দূরেও কিন্তু এই পানিটা চলে যাবে, এই জলটা চলে যাবে। অতএব আপনি যদি নিরিখ করে যদি মারেন তাহলে আপনার ওই ভাইরাসগুলো কিন্তু সব শেষ। এইভাবেই কিন্তু আমার ড্রাগন ডালের কুশি ডুকাগুলো সতেজ রাখি এবং কোনো ভাইরাস মুক্ত থাকে। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে, দাদা আপনার কাছে কোনো ভাইরাস লাগে না, আপনার কাছে কোনো পচন রোগ লাগে না? কিন্তু আসলে আমার কাছে কোনো পচন রোগ লাগে না। আমার ড্রাগন ছাদ বাগানে আমি 5-7 বছর যে ড্রাগন চাষ করছি, 5-6 বছর, আমার কোনো ডুগাতে কোনো ভাইরাস নাই, সতেজ ডুগা। কারণ আমি এই পদ্ধতিটা অবলম্বন করি দীর্ঘদিন যাবত। তো আপনারাও চাইলে করতে পারেন। এই সমাধান একটাই, যে ভাইরাস লাগার আগে যে ডিমটা পাড়ে সাদা জাতের, সেই ডিমটা কিন্তু এই জল দিয়ে আপনারা শেষ করে দিতে পারেন। তো আসলে জানি না এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে কিনা, এই পদ্ধতিটা, কারণ এখানে পিওর জল, কোনো মেডিসিন নাই, কোনো কেমিক্যাল নাই, কোনো ঔষধ নাই। এই জল দিয়েই আমি স্প্রে করি আর এই ড্রাগন ডুগাগুলো আমি শেষ করি। আর আপনাদের আরেকটা জিনিস দেখাবো, যে এই যে ভাইরাসের যে ডিমগুলো, কোন পোকায় ডিমগুলো পাড়ে আমি দেখাবো এই ভিডিওতে। আপনারা আমার সাথে থাকেন, আমি দেখানোর চেষ্টা করছি, এবং পোকাটা আগে খুঁজে নিই, তারপরে আপনাদের দেখাবো যে আসলে সেই পোকায় ডিম কিভাবে পাড়ছে এবং তাদের দেখতে কেমন। তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে পোকাটা একটু লক্ষ্য করে দেখেন দর্শক, এখানে একটা ডুগায় কয়টা পোকা দেখেন, 3-4টা পোকা এখানে ডিম পাড়ছে। এই যে ছোট ছোট প্রজাপতি মতো, এই জব্বর হারামজাদা এই পোকাগুলো এতটাই ক্ষতিকর ড্রাগন গাছে। তো আপনারা লক্ষ্য করে দেখেন দর্শক, এখানে 3টা পোকাই ওই যে সাদা সাদা ডিম পাড়তেই আছে। আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার এই ড্রাগন ছাদ বাগান, এই যে কিভাবে এরা আক্রমণ করছে এবং দলে দলে চলে এসে এই যে আমার ড্রাগন ডুগাতে এই যে ডিম পেড়েছে, ডিম পেড়ে এই 12টা বাজিয়ে ফেলছে। একটু লক্ষ্য করে দেখেন দর্শক, আপনার দেখানোর চেষ্টা করছি, এই যে 3টা এখানে পর্যায়ক্রমে 3টা পোকাই আরামে ডিম পাড়তেই আছে। তো আসলে এখন আমি আপনাদের দেখাবো সরাসরি দর্শক এই পোকাটা মারার কৌশলটা। এই যে আমার হাতে কিন্তু এই যে স্প্রে আমি নিয়ে রেডি আছি, মানে এটা এক ধরনের কামান, বন্দুক। এই যে আমি স্প্রে বোতল আমি হাতে রাখছি, ভিতরে পানি আছে, পিওর পানি, কোনো মেডিসিন নাই, কেমিক্যাল নাই। আর এখন আমি এই পোকাগুলো মারবো। সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আমি কিন্তু আইটেম করে নিয়েছি, আর এই যে পোকা এখন সরাসরি আমি মেরে দেব। জায়গায় পেরেক দর্শক, আর কিন্তু নাই।
যখনই পোকা এগুলো ডিম পাড়তে দেখবেন তখনই কিন্তু আপনারা এইভাবে ওই পোকার গায়ে স্প্রে করবেন, পোকা সহ ওই যে ভাইরাস ডিম পাড়ছে জায়গায় ব্রেক মারবে। তো এইটা কোনো বিষয় না, এটা একটা সহজ পদ্ধতি। তো আমার এখানে দর্শক প্রতি ডুগাতে এরকম ডিম পেড়েছে, আর আমি স্প্রে করে এভাবে ধুতে আসি, কারণ এইভাবে আমি সপ্তাহে এই যে অনেক ডুগাতে লক্ষ্য করে দেখেন দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছে কিভাবে আমি এই পোকার ডিমগুলো নষ্ট করি। এইভাবে আমার প্রতিটা ডুগাতে কম বেশি এই যে সব ডিম পেড়ে নিয়ে বসে আছে, আর এইগুলো ১-১০ দিন পরে কিন্তু বাচ্চা হয়ে যাবে, মানে এক ধরনের পোকা হয়ে যাবে, হয়ে এই ড্রাগনের ডুগাতে মাছের আষ্টের মতন হয়ে এইটা থাকবে, আর ওখান থেকেই পচন রোগ সৃষ্টি হবে। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম দর্শক। আর একটা জিনিস দেখাই, এখানে এই ডিমের থেকে যে পোকা তৈরি হয়েছে, এই যে ডিম সাদা যে ডিম ছিল ওখান থেকে যে পোকা তৈরি হয়েছে, ভাইরাস তৈরি হয়েছে, এই যে আস্তে আস্তে এক ধরনের পোকা তৈরি হয়ে গেছে। এই পোকাটাই চতুর্দিকে ছড়াবে, ছড়িয়ে এইভাবে মাছের আষ্টের মতন এই ডুগার সাথে লেগে থাকবে, আর বর্ষার সময় যখনই বৃষ্টি পানি পাবে তখনই এখান থেকে পচন রোগ ধরবে। তা আসলে প্রতিটা ডুগাতে যে সাদা যে অংশ বিভিন্ন ধরনের যে ভাইরাস ডিম যখনই দেখবেন তখনই আপনারা এটা পানি দিয়ে ধুয়ে দেবেন, নাহলে হাত দিয়ে ভেবে মুছে দেবেন। আসলে অনেক ডুগাতে যখন হবে তখন তো হাত দিয়ে মুছা সম্ভব না, এটা কাটা ফুটে যাওয়ার ভয়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পানি ব্যবহার করবেন স্প্রে করে। তা এই ছিল একটি ভিডিও দর্শক আপনাদের জন্য, যে ভাইরাস লাগার আগে ভাইরাসটা তৈরি হয় কিভাবে সেইটাই দেখানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর পাশাপাশি সামনে সিজন, আর ১-১০-১৫ দিন পরেই কিন্তু ড্রাগন গাছে ফুল ফল চলে আসবে। আর আমার এই ভিডিওটা তৈরি ছিল দর্শক আজকে ২০ তারিখ ২০/৩/২০২৫ সাল সকালবেলা আপনাদের জন্য ভিডিওটা। আর ২০২৫ সালে আমার এভেলেবেল চারা তৈরি করা আছে, ড্রাগন চারা। যারা শখের ছাদ বাগান করতে চান, যারা ড্রাগন চাষ করতে চান, পিওর চারাগুলো পাবেন আমার কাছে। ৫ প্রকারের চারা আছে, হলুদ, সাদা, লাল, লালের মধ্যে ৪-৫টা ভ্যারাইটি আছে, জাম্বু রেড, মরকন রেড, রেড ভেলভেট, অরিজিনাল ভিয়েতনামি রেড। তো যদি কেউ চারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমি অনলাইনে ফলও বিক্রি করি। সামনের সিজনে আমি ২০২৫ সালে প্রচুর ফল বিক্রি করব। তো যদি কেউ ন্যাচারাল পিওর লাল টকটক টকটক ড্রাগন ফল নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন। আমার প্রতি ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে, পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কেউ ড্রাগন চাষ করতে হয় ছাদের পরে তো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। আর আমার কাছে যে চারাগুলো আছে, এই যে এভেলেবেল চারা, আপনার দেখো দূরি, এই চারা সব কুশি ডুগা বেরোনো চারা, গোড়ায় শিকড় আছে, এরকম ৩০টা ক্যারেটে কিন্তু চারা দেওয়া আছে। ৩০টা ক্যারেটে, এরকম ৩০টা ক্যারেটে বহু চারা দেওয়া আছে। যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, যেইটা চাবেন সঠিকটা আপনাকে আমি দেবো। এই ছিল একটি ভিডিও দর্শক, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।